وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا إذا فقهوا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ একটা খনির মতো। কিসের খনি? কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণের খনি এবং রূপার খনির মতো। এখানে মানুষকে স্বর্ণ এবং রূপার খনির সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো কেন দেওয়া হলো? মানুষ আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠ হলো কি? মানুষ। সমস্ত সৃষ্টির মধ্যে রূপাও একটা সৃষ্টি, স্বর্ণ একটা সৃষ্টি। আর স্বর্ণ রূপা এটা কোনো দুনিয়ার জিনিস নয়, এটা জান্নাতি জিনিস। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, কোন কোন বর্ণনা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এক মুষ্টি ধুলা এনেছিলেন, যে ওইটা পাহাড়ের উপর ছড়াই দেওয়ার জন্য বলা হয়েছিল। ওই ছড়াই নিয়ে সেখান থেকে কি শুরু হয়? স্বর্ণ শুরু হয়। এগুলো স্বর্ণের উপর একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হলো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আপনি যে তাওরাত কিতাব নাযিল করেছেন, এই বিশাল ভার, এটা ছিল পাথরের উপরে লেখা, 40 হাত 40 হাত চওড়া লম্বা, একটা ওই টালি জানে, আগে টালির ছাদ দিত না, এটা হলো 40 বাই 40 হাত লম্বা, আরে একটা পাথরে, তাহলে একখান কত ভার? এটাকে কয় পৃষ্ঠাওয়ালা আবার জানা নেই, আল্লাহ ভালো জানে। মাথায় করে এনেছিলেন মূসা আলাইহিস সালাম। এটা তো নাড়াচাড়া করা অসম্ভব, তাই এটা উনি লিখতে চায়। তাওরাত আল্লাহ পাকের কালাম, তাই না? আল্লাহ আমি এটা স্বর্ণ দিয়ে লিখতে চাই। কি দিয়ে লিখতে চাই? আল্লাহ আমি এত স্বর্ণ পাবো কোথায়? তো আল্লাহ পাক স্বর্ণ বানানোর পদ্ধতি জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে শিখিয়ে দিলেন হযরতে মূসা আলাইহিস সালামকে। সেটা হয়েছিল কয়েক ধরনের ঘাস একত্রিত করলে সেখান থেকে কি হবে? স্বর্ণ হবে। কয়েক ধরনের ঘাস একত্রিত করলে সেখান থেকে স্বর্ণ হবে। তো মূসা আলাইহিস সালাম নবী, তো উনি তো এসব তালে মারা যাবে না। উনি ওনার কয়েকজন হাওয়ারি মানে সাহাবীদেরকে শিখাইছিলেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় 3 জনকে, তার মধ্যে একজন ছিল কারুন। একজন ছিল কি? কারুন দেখল যে কোনো মতে লেখাটা হয়ে গেলেই হয়। তাওরাত লেখা শেষ, মূসা বলে তোমরা আর স্বর্ণ বানাইও না, কিন্তু গোপনে কারুন কি করে? স্বর্ণ বানিয়ে বিশাল সম্পদের কি হয়ে যায়? এই ছিল কারুনের সম্পদের ইতিহাস। তো বলতে চাচ্ছিলাম, মানুষ আল্লাহর সৃষ্টি, স্বর্ণ রূপাও আল্লাহর কি সৃষ্টি। দাম বেশি কোনটার? মানুষ। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? আফজালুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সাইয়্যিদুল মাখলুকাত কারা? মানুষ। অথচ মানুষকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? অথচ নিয়ম ছিল কি? স্বর্ণ রূপাকে মানুষের সাথে কি করবে? তা না হয়ে মানুষকে, বিষয়টা বুঝতে পেরেছেন? এটা হওয়া উচিত নয়। আসলে হবে যে স্বর্ণকে মানুষের সাথে তুলনা করবে, দৃষ্টান্ত দেবে। কিন্তু এখানে মানুষের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে কিসের সাথে? স্বর্ণ রূপার সাথে, তাই না? আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কেন? এটাও তোমাদের দেওয়া হবে। কেন? ওর দৃষ্টান্ত করে বলছে। কেন বলতে পারো? আল্লাহ পাক যখন মানব জাতিকে সৃষ্টি করতে চাইলেন, তো সৃষ্টি আদম আলাইহিস সালামের বডির গলা পর্যন্ত ফেরেশতারা বানাইল। কারা বানাইল? আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন যে বাকিটুকু বানাবো, তাই না? ওইটা তোমরা বানাতে পারবে না, এটা তোমরা বানাতে। একই মুহূর্তে সমগ্র পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকবে। এটা এমন ভাবে সৃষ্টি হতে হবে যে একজনের সাথে আরেকজনের কি হবে না? মিলবে না। তো আল্লাহ পাক নিজের কুদরতি 2 হাত দিয়ে মানুষের এই অবস্থা করলেন, তৈরি করলেন। তাই তো আল্লাহ পাক কোরআনে জানায়, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি যাকে আমার নিজের কুদরতি 2 হাত বিয়াদাইয়া
ইয়াদাইয়া মানে কি? দুই হাত, এক হাত না, কয় হাত? দুই হাত। নিজের কুদরতি দুই হাত দিয়ে যাকে বানিয়েছি তাকে সেজদা করতে তোমাকে কোন জিনিসে বাধা দিল? বাধা দিল ওটা আমার বলার উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো কি, আল্লাহ পাক নিজের কুদরতি দুই হাত দিয়ে বানিয়েছে। আর যত মাখলুক আছে, এখন আরশ থেকে নিয়ে পরশ পর্যন্ত, ফেরেশতা থেকে নিয়ে একেবারে কীট পতঙ্গ পর্যন্ত যত মাখলুক আছে, কোন মাখলুক বানাইতে আল্লাহ পাক নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই। একমাত্র মানুষকে বানাইতে আল্লাহ পাক নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন। বোঝা গেল যে জমিন থেকে মানুষ দামি, এই আসমান থেকে মানুষ দামি, এই জান্নাত জাহান্নাম থেকে মানুষ দামি, আরশ কুরসি লৌহ কলম থেকেও মানুষ দামি, জিন ফেরেশতা থেকেও মানুষ দামি। কেন? আর বাকি সবগুলো আল্লাহ পাক বলেছেন কুন ফায়াকুন, তো হয়ে গেছে। রয়ে গেল দৃষ্টান্তের কথা। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু মাআদিনুন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ খনিজ সম্পদের মতো। কোন খনি? স্বর্ণ এবং রূপার খনিজ সম্পদের মতো। এই দৃষ্টান্ত দেওয়ার উদ্দেশ্য হলো উত্তম অনুত্তম বোঝানো নয়। উদ্দেশ্য হলো স্বর্ণ রূপা দিয়ে মানুষ সব ধরনের উপকার অর্জন করতে পারে। তোমার যত রকমের চাহিদা আছে তুমি স্বর্ণ রূপা দিয়ে করতে পারো, চাহিদা মিটাইতে পারো। তো ঠিক তুমি স্বর্ণ রূপা দ্বারা যেরকম সব ধরনের উপকার অর্জন করা যায়, মানুষ দ্বারাও সব ধরনের উপকার অর্জন করা যায়। এইটা বোঝানো হচ্ছে। বোঝা গেছে? এইবার শুনুন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। মানুষের দুই অবস্থা, একটা জাহেলিয়াত যুগে অর্থাৎ কুফরি অবস্থা, আর ইসলামের অবস্থা। কোন মানুষ যদি জাহেলিয়াতের যুগে ভালো ছিল, এই লোকটা যদি মুসলমান হয়, ওই পিছনের যত ইবাদত সে করেছে ওই ইবাদতের সবগুলো মুসলমান হওয়ার কারণে তার সাথে কি হয়ে যাবে? কিন্তু মুসলমান না হলে এটা কি হবে না? যোগ হবে না। মানুষ মুসলমান কেন, অমুসলমানরা অনেক নেকির কাজ করে। এই যে মানুষ গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, টিউবওয়েল দিচ্ছে, ড্রাম দিচ্ছে, কত কি করছে না, রাস্তা করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, পুকুর বানাই দিচ্ছে, পানি সংরক্ষণের ব্যবস্থা, ফিল্টার, এই সেই, এগুলো ভালো কাজ নয়, সৎকায়ে জারিয়া। কিন্তু এই সৎকায়ে জারিয়া আখিরাতের অ্যাকাউন্টে জমা হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ইসলাম। এক নম্বর শর্ত কি? ইসলাম। যতক্ষণ না পর্যন্ত সে কালিমা পড়ছে ততক্ষণ পর্যন্ত তার এগুলো কি হবে না? আখিরাতের অ্যাকাউন্টে। তাহলে কি এর সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে? না। আল্লাহ পাক কারণ নেক আমল কি করতে চায় না? নষ্ট করতে চান না। তাই আল্লাহ পাক কাফেরদের ওয়া মুসলিমদেরকে তাদের সমস্ত নেক আমলের বদলা দুনিয়াতে দিয়ে দেয়, আর মুসলমানদের কিছু দেয়, আর অধিকাংশটাই আখিরাতের জন্য রয়ে যায়। তাই মুসলমানরা বলে, ও এরা কোটি কোটি টাকার মালিক, আমার কিচ্ছু নেই। তোমাদের জন্য কোথায় রেখে দেওয়া হয়েছে? আখিরাতে, যেটা অপরন্ত নিয়ামত, কোনো সময় কি হবে না? শেষ হবে না। তো আখিরাতের অ্যাকাউন্টে আমাদের সওয়াব নেকি জমা হওয়ার জন্য প্রথম শর্ত হলো কি হওয়া? মুসলমান হওয়া। তো যারা যে সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছিলেন, অর্থাৎ যারা জাহেলিয়াতের যুগ থেকে ইসলামে এসেছিলেন, তাদের জাহেলিয়াতের যুগের যাবতীয় নেকিগুলো ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের সাথে কি হয়ে যাবে? তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। যারা জাহেলিয়াতের যুগে শ্রেষ্ঠ ছিল, এরা ইসলাম গ্রহণ করলে ইসলামের যুগেও কি শ্রেষ্ঠ থাকবে। ইজা ফাকিহু বা ইজা ফুকিহু, একটা শর্ত আছে। শর্ত হলো ইজা ফুকিহু, যখন তারা দ্বীনের জ্ঞানের গভীরতা অর্জন করবে। ইলম মানে জ্ঞান, ইলম অর্জন করেছে। একটা হলো ইলমের গভীরতা অর্জন করেছে, তখন আর ইলম বলবে না, তখন কি বলবে? ফিকহ। ফিকহ মানে জ্ঞানের গভীরতা। কোন জ্ঞানের? দুনিয়ার জ্ঞানের নয়, দ্বীনের জ্ঞান। দ্বীনের জ্ঞানের গভীরতা যারা অর্জন করতে পেরেছে তাদেরকে কি বলবে? ফকিহ বলবে। তো শর্ত হলো ইজা ফকিহু। ইজা কি? ফকিহু। যখন তারা কি করবে? জ্ঞানের গভীরতা অর্জন। তোমার যখন জ্ঞানের গভীরতা আসবে তখন অটোমেটিক তোমার সম্মান কি হবে? বাড়তে থাকবে। রাওয়াহু মুসলিম। وعن ابن مسعود رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا بالاثنين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها متفق عليه। রইসুল ফুকাহা
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হাসাদা ইল্লা বিল ইসনাইন, হিংসা করা যাবে না। হ্যাঁ, দুই ব্যক্তির জন্য, দুই ব্যক্তির সম্পর্কে বা দুই ব্যক্তির সাথে, দুই ধরনের মানুষের সাথে হিংসা করা যাবে। হিংসা করা হারাম, হিংসা করা আফদল, উত্তম। একদিকে হিংসা করা কি, আর একদিকে হিংসা করা কি উত্তম, খুব ভালো। হিংসা কাজটা ভালো, একই জিনিস হিংসা, একই হিংসা। একদিকে হারাম অবৈধ, আর একদিকে হলো কি বৈধ। একদিকে খুব খারাপ, একদিকে খুব কি ভালো। জিনিসটা কি একই হিংসা। বোঝা গেল একটা জিনিস কোনো এক কাজে ব্যবহার করলে ভালো হয়ে যায়, আবার কোনো কাজে ব্যবহার করলে কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। গ্লাস, এটা দুধও রাখা হয়, রাখা যায়, মুতো রাখা যায়। মোবাইল, এই ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও কি। জিনিস কয়টা? হাসাদ, হিংসা। লা হাসাদা ইল্লা বিল ইসনাইন, হিংসা করা যায় না, বরং দুই বিষয় হিংসা করা যায়। কোন কোন বিষয়, কার কার সাথে হিংসা করা যায়? রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন ব্যক্তি হলো যেই ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, অর্থ সম্পদ দিয়েছেন। ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, অথবা সে সেটার উপর প্রাধান্য পেয়েছে খরচ করার ব্যাপারে। ফিল হক্কি, হকের ক্ষেত্রে খরচ করার ব্যাপারে তার তৌফিক হয়েছে, অর্থাৎ সে নেক কাজে এটাকে কি করে, খরচ করে। যেই ব্যক্তি সম্পদশালী, যেই ধনী ব্যক্তি তার ধনকে নেক কাজে কি করতে পারে, খরচ করতে পারে, সেই ব্যক্তির উপর কি করা যায়, হিংসা করা যায়। আল্লাহ, তুমিও যদি আমাকে সম্পদ দিতে, আমিও তার চেয়ে বেশি কি করতাম, হিংসা। এই নেক কাজে হিংসা। কোন কাজে হিংসা? এ তাহাজ্জুদ পড়ে, আমিও তাহাজ্জুদ পড়বো, এটা হলো কি নেক কাজের হিংসা। তো যাকে আল্লাহ পাক মাল দিয়েছেন, আর সেই মালকে হক বা নেকির কাজে খরচ করার মতো তৌফিক আল্লাহ পাক এই ব্যক্তির উপর কি করা যায়, হিংসা করা যায়। এক, দুই নম্বর, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা, আর যাকে আল্লাহ পাক হিকমত দান করেছেন। হিকমতের কথা আপনাদের মনে আছে কিনা? হিকমত কাকে বলে? একটু মহা এক বিপদ। হিকমত, 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 ইলম, ফিকাহ, আর হিকমত, তিনটা জিনিস। ইলম, ফিকাহ, হিকমত। ইলম, ফিকাহ, হিকমত। ইলমের মধ্যে গভীরতা আসলে ফিকাহ হয়, খুব খেয়াল করো। ইলমের মধ্যে গভীরতা আসলে কি হয়, ফিকাহ হয়। আর ইলমের সাথে আমল আসলে হয় হিকমত হয়। এসে সহজে বলতে পারবো না। ইলমের মধ্যে গভীরতা আসলে কি হয়, ফিকাহ হয়। আর ইলমের মধ্যে আমল মানে নূর আসলে কি হয়, তখন হিকমত হয়। তার প্রত্যেকটা কাজ হিকমতওয়ালা হয়। এই জন্য প্রত্যেক মুহতামের জন্য ফরজ আমলের উপরে টিকে থাকে, এটা ফরজ। তার কাজে কি হবে, হিকমত হবে। তোমার আমার জন্য দোয়া, আল্লাহ যেন আমাকে হিকমত দান করে। আল্লাহ, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা, যেই ব্যক্তিকে আল্লাহ পাক হিকমত দান করেছে। তাহলে হিকমত মানে কি, ইলমের সাথে আমল। ইলমের সাথে কি আমল। তাহলে ইলম দুইটার জন্য লাগবে, ফিকার জন্য ইলম লাগবে, হিকমতের জন্য ইলম লাগবে। ইলম ছাড়া ফিকাহ হবে না, ইলম ছাড়া হিকমত হবে না। ইলমের সাথে যখন ইলমের মধ্যে গভীরতা আসবে, তখন সেটার নাম হবে ফিকাহ। আর ইলমের সাথে যখন আমল আসবে, তখন ইলমের মধ্যে নূর আসবে, এটাই তখন হবে হিকমত। রাজুলুন আতাহুল্লাহু আল হিকমাতা ফাহুয়া ইউকযা বিহা, অথবা ওই ব্যক্তি ওই হিকমত অনুযায়ী মানুষের বিচার কার্য করে, ফয়সালা করে কাজুল কুজাত, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি কাজুল কুজাত। ফাহুয়া ইয়াকযি বিহা, সে মানুষকে ওই হিকমত অনুযায়ী মানুষের বিচার কার্য করে। ওয়া ইউআল্লিমুহা, এবং মানুষকে এটা শিক্ষাও দেয়। এই ব্যক্তির সাথে আল্লাহ, তুমি যদি আমাকে এরকম ইলম হিকমত দান করতে, আমিও এরকম বিচার কার্য করতাম। আমাকে যদি এরকম ইলম হিকমত দান করতে, তো আমিও মানুষকে ঠিক করতাম, শিক্ষা দিতাম। ওর সাথে কি করা যায়, হিংসা করা যায়। এখানে আরেকটা বিষয়, হিংসা। হিংসা যদি তোমার ব্যাপারে হয়, তুমি শোকর আদায় করবা। তোমাকে, তোমার সাথে মানুষ কি করে, হিংসা করে, তো তুমি কি করো, শুকরিয়া আদায় করো। হিংসা মানুষের সাথে হলে বুঝে নিতে হবে এই মানুষটাকে আল্লাহ পাক কোনো না কোনো ভাবে উপরে উঠাতে যাচ্ছে।
কোনো না কোনো দিক কি করছে, তাই অন্য মানুষ কি করে এর সাথে হিংসা করে, ওই হিংসা লাগিয়ে দেয় আল্লাহ পাক, দেখে এ সবর করে কিনা, এর টেস্ট হয়ে যায়। তোমার তখন প্রধান কাজ হলো মুখ বন্ধ রাখা। প্রধান কাজ কি? একদম মুখ বন্ধ। তোমার আইন ফিলিতে যাচ্ছে, তুমি মুখ বন্ধ করে রাখো। তোমাকে মানুষ বিভিন্ন রকম বলছে, তুমি তোমার মুক্তি বন্ধ করে রাখো। তখন তুমি তোমার আল্লাহ পাক যে স্তরে উঠাইতে যাচ্ছে সেখানে বসতে পারো। হয়তো দিনের লাইনে, নাইলে দুনিয়ার লাইনে, নাইলে মালের লাইনে, নাইলে সম্মানের লাইনে, সম্পদের লাইনে, কোনো না কোনো লাইনে তোমাকে আল্লাহ কি করছে, তাই অন্যরা তোমার সাথে কি করছে। তাহলে হিংসা হলো তোমার যে কোনো লাইনে উপরে উঠার মাধ্যম। হিংসা করছে মানে তুমি বুঝে নাও আল্লাহ পাক তোমাকে কোনো না কোনো সাইডে উপরে উঠাবে। এই জন্য হিংসা কেউ করলে শুকর আদায় করে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به وينتفع به او ولد صالح يدعو له رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা মাতাল ইনসানু, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার যাবতীয় আমলের দরজা, যাবতীয় আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কেটে যায়। ইল্লা মিন সালাসাতিন, বরং তিনটা আমলের রাস্তা তখনও খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, কোনো অর্থ দিয়ে কোনো মসজিদ বানিয়ে দিয়েছো, মাদ্রাসা বানিয়ে দিয়েছো, মাদ্রাসার বড়িয়ে ছাত্রদের খাওয়াইছো, কোনো ছাত্রকে লজিং রেখে তুমি পড়াইয়েছো, ইত্যাদি ইত্যাদি এগুলো হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া আমাদের পীর হুজুর খুলনা হযরত দামাত বারাকাতুহু দৃষ্টান্ত দেয় সাদকায়ে জারিয়া। তুমি বাজার থেকে মিষ্টি কিনে এনেছো, কিসে? বাজারের মিষ্টি। মিষ্টি দুই রকম, একটা হলো ফল আর একটা হলো মিষ্টি, রসগোল্লা। ফল আর রসগোল্লা, মনে করো রূপালী আম, কেমন? তো রসগোল্লা খেয়েছে, গোলার নিচে নেমে গেছে কমপ্লিট, ওরা আর কোনো হিসাব নাই। কিন্তু রূপালী আম এনেছে, 1 কেজি রসগোল্লা 200 টাকা নিয়েছে, আবার 200 টাকার আমও কিনে এনেছে। তো রসগোল্লা খাওয়া শেষ, ওর পর্যন্ত শেষ। রূপালী আম খেয়েছো, খোলাও খেয়েছো না, আটি আটি খেয়েছো, কি করেছো? জানলাতে ফেলে দিয়েছো। দেখো পাশে কিছু গাছ উঠেছে না, এই গাছ যেভাবে থাকে এই গাছ বড় হবে, এতেও কি হবে? ফল হবে। এই ফল মানুষ খেয়ে আবার আটি খেয়ে ফেলবে, আবার আটি ফেলে যাবে, আবার গাছ হবে, আবার ফল হবে, আবার গাছ হবে, আবার ফল হবে, আবার গাছ হবে, আবার হামচুনি মুসালসাল, এভাবে চলতেই থাকবে। এইটার নাম হলো সাদকায়ে জারিয়া। এটার নাম কি? কি হবে না? বন্ধ হবে না। তো সাদকায়ে জারিয়া এমন কোন ভালো কাজ তুমি করেছো যা দীর্ঘদিন একের পর এক চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই। সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া তোমার অর্থ দিয়ে কাউকে আলেম বানানো। তোমার অর্থ দিয়ে কাউকে কি বানানো? আলেম বানানো। এটা বেকায়দা সাদকায়ে জারিয়া, সেটা পরে বলছে। তো সাদকায়ে জারিয়া তুমি চলে গেলেও তোমার কবরে স্রোতের মতো নেকি পড়তে থাকবে। কোন এক বুজুর্গ মুরাকাবার মধ্যে দেখলেন যে একজন ব্যক্তির কবরে আযাব হইতেছে, কিন্তু সে খুব খুশি। আরেকজন ব্যক্তির কবরে খুব ভালো অবস্থায় আছে, কিন্তু সে খুব মন মারা। এদেরকে জিজ্ঞাসা করলো, তোমার আযাব হচ্ছে অথচ তুমি খুশি? তখন সে বলল, আমার আযাব হচ্ছে তাই কি, আমার প্রত্যেকদিন কিছু না কিছু দেখি আমার কবরে আসতেছে, এক সময় নাকি আসতেছে আমার আযাব হয়ে যাবে। তুমি দুঃখিত কেন? বলছে, আমি যা রেখে আসছি দুনিয়াতে, প্রত্যেকদিন আমার কবরে কিছু কিছু গুনাহ আসতেছে। কি আসতেছে? এই গুনাহের কারণে আমার এই নেকি কি হচ্ছে, কমে যাচ্ছে। একসময় আমার কি শুরু হয়ে যাবে? শান্তির পরে কষ্ট, এটা বড় কষ্ট। কষ্টের পরে সুখ, এটা ভালো সুখ। দুঃখের পরে সুখ, এটা খুব দামি। এটা খুব কি দামি। সুখের পরে দুঃখ, এটা বড় কষ্টদায়ক, বড় কষ্টদায়ক। তো সাদকায়ে জারিয়া ওরকম ভাবে গুনাহে জারিয়ার কথা একদিন বলেছিলাম। 1 নাম্বার। 2 নাম্বার, আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা ওই ইলম যার দ্বারা উপকার অর্জন করা হয়েছে। তার মানে তুমি ইলম শিখে তুমি নিজের কাছে গুছিয়ে রাখোনি, অন্যদেরকেও শিক্ষা দিয়েছো। মানে আলিমা ওয়া আল্লামা,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা বাদ দিলে কিন্তু হবে না, খায়রুকুম হবে না। খায়রুকুমের জন্য দুটো জিনিস, শিখতে হবে, শিখাতে হবে। শিখতে হবে, ওয়া আল্লামা শিখেছে এবং শিখিয়েছে, দুজন নাই, একজন। আমাকে তর্জমা দিয়ে দুজন, এই দুই শ্রেণী ভাগ, তাই না? এই তর্জমা দিই না, অথচ আও না তো ওয়াও। আও হলো কি অথবা, আর ওয়াও মানে কি এবং। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, না আও আল্লামা, ওয়া আল্লামা, এবং কি করেছে? শিক্ষা দিয়েছে, নিজে শিখেছে এবং শিক্ষা দিয়েছে। ওইটারই ব্যাখ্যা এই হাদিস, আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন ইলম যে শিক্ষা করেছে যে ইলমের দ্বারা অন্যরা কি করেছে? উপকার অর্জন, অর্থাৎ অন্যরাও শিখেছে। তার থেকে অন্যরা, ওর থেকে অন্যরা শিখবে, তার থেকে অন্যরা শিখবে, তার থেকে অন্যরা। ওই আম গাছের কথা মনে আছে তো? এই চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এই জন্য বড়রা বলেন কি, তোমার যতই কষ্ট হোক তুমি মাদ্রাসা ছেড়ে দিও না। কি ছেড়ে দিও না? মাদ্রাসা ছেড়ে দিও। তোমার পরকালের মুক্তি সবচেয়ে বড় পাথে হলে তোমার এই আমল কবুল হয়েছে কিনা ও তুমি বুঝতে পারবা। এই যে পড়াচ্ছ, এ বিনিময় নিচ্ছ, ঠিক আছে, কিন্তু এটা ও বিনিময় সম্ভব নয়। এলেমের বিনিময় দেওয়া আদৌ কি নয় সম্ভব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মনে আছে তোমাদের? হ্যাঁ, তাহলে রাসূল বলেছিলেন যে একজন ইহুদি, তার কাছ থেকে আমি একটা জের শিখেছিলাম। কি জের? যে এই জায়গায় জের হবে। তোমরা ইলমে নাহউর শুরুতে মুদাব্বিন ইলমে নাহউ সাদ্দিন আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি ওই ইহুদি যখন মারা যায় তখন তার মেয়ের কাছে একটা চিঠি লিখে পাঠাইছে, যে এটা নিয়ে আলীর কাছে দিয়ে। চিঠিতে লেখা ছিল যে, হ্যাঁ আলী, আমি তোমার ওস্তাদ, আমি তোমাকে একটা জের শিক্ষা দিয়েছিলাম, সুতরাং আমার সংসারে এখন বড় অভাব, আমার মেয়েকে তোমার কাছে পাঠালাম, কিছু দিন। চিঠি নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির। হুজুর, আমাকে একটা জের শিক্ষা দিয়েছিল, সে আমার ওস্তাদ, এখন সে বড় বিপদগ্রস্ত, সে কিছু আমার সহযোগিতা চায়, আমি কি করবো? কি করলে তার এই ঋণ শোধ হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি একটা মাঠের মাঝখানে যাইয়া, হ্যাঁ, চারদিকে তোমার শক্তিবর একটা তীর মারো, আর উপরের দিকে একটা মারো। চারদিকের তীর যত দূর পর্যন্ত যাবে আর উপরের তীরটা যত দূর পর্যন্ত যাবে, এই সম্পূর্ণ জায়গাটাও যদি তুমি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ স্তূপ করে দাও, আর এগুলো যদি তাকে দিয়ে দাও, তবু একটা জেরের ঋণ শোধ হবে না। তোমার যে 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা দেয়, এ তো করতে। এই জন্য দরস্তাগিরি সম্পূর্ণ হবে কিসের? খেদমত। সম্পূর্ণ কি? এরকম 2,000 টাকা মানুষ একদিনে আয় করে না? আর আমি কদিন 30 দিন, তাও কত সমস্যা, কত বড় কথা শুনতে হবে, কত ভূত খেতে হবে, কত কি। যে ইলমের দ্বারা অন্যরা উপকার অর্জন করেছে, সেই ইলমও তোমার জন্য কি সত্তায়ে জারিয়া। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন, অথবা তুমি যদি এমন কোন নেক সন্তান দুনিয়াতে রেখে যাও, যে নেক সন্তান ইয়াদউ লাহু, আর নেক সন্তান দিয়ে দোয়া করে। নেক সন্তানে কি করে? দোয়া করে। নেক সন্তান যদি তোমার জন্য দোয়া করে, তোমার কবরে কি থাকবে? সওয়াব যেতে থাকবে, যেতে থাকবে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো যত দোয়া আছে তুমি করো, কিন্তু এই দোয়ার সমান কোন দোয়া, কারণ এই দোয়াটা শিখাইছেন স্বয়ং কে? আল্লাহ। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع
বিহি নাসাবু রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা লিল মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার কোন হাজত যদি কোন মুমিন আরেক মুমিনের কোন হাজত পরিপূর্ণ করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তার অসংখ্য হাজত পূর্ণ করে দেবে। তুমি যদি কোন মুমিনের হাজত পূরণ করো, তো আল্লাহ পাক কিয়ামতের ময়দান তোমাকে অনেক হাজত পূরণ করে দেবে। ওয়া মান ইয়াসসারা আলা মুআসসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর যে ব্যক্তি আসান করে দেবে, সহজ করে দেবে কোনো কঠিন ব্যক্তিকে, বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার যদি কোনো ব্যক্তি করে দেয়, তো আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের বিপদ থেকে উদ্ধার করবে। আমরা কি করি? বিপদে করি খালি একটা প্রবাদ আছে যে সাজ পুয়ে জন্তু যদি খাদে পড়ে টেনে তোলো, আর দু পুয়ে জন্তু যদি খাদে পড়ে চেকে হবে। কি বলবে? হাদিসের উল্টো বলে দেখবে। তার মানে কোনো গরু ছাগল যদি কোনো খাদে পড়ে যায় টেনে তোলো, তার দ্বারা তোমার কোনো বিপদের আশঙ্কা নেই। কিন্তু কোনো দুপুয়ে জন্তু মানে মানুষ, এরা যদি খাদে পড়ে তা আরো চেপে ধরো, তুলো না ধরো। কেন? এ তোমার কি করবে? এটা বর্তমান সময় হয়ে গেছে এরকম যে তুমি যাকে উপকার করবা সেই তোমাকে বাঁচ দেবে। তুমি যার উপকার করবা সেই তোমাকে দেবে। তুমি ইসলাম বলে যে না, উপকার তুমি করো, আল্লাহ পাক তোমার উপকারের প্রতিদান দান করবে দুনিয়াতেও আখিরাতেও। ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করে, গোপন রাখে, আল্লাহ পাক তার দোষ দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে গোপন রাখবে। আমাদের মুখ চুল করে আমাদের কি হয়? কারণ শয়তান চাবে না তুমি দুনিয়া আখিরাতে কি থাকো, তোমার দোষ গোপন থাকো। এই জন্য আমাদের মুখ চুল করে শুনেছি কথাটা বুঝতে পারলো। এটা দোষ তো, এটা দোষ না? আমাদের মুখ চুলকাইতে থাকে। এ দূরত্ব দেখেছে তোমার হ্যাঁ, আমি কি গেলাম ওই বস্তু আস্তে আস্তে তোমার ওকে এখান থেকে আমার বাড়ির নীলে কালার না ওঠায় তো তুমি দেখা যাচ্ছি ওই জায়গায় একটা বস্তু খাওয়া। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবে। কিয়ামতের ময়দানে অনেক মানুষের সাথে এমন হবে, এ বান্দা তুমি এই গুনাহ করেছো বলে আল্লাহ করেছি, বলে এটা করেছো বলে করেছি, এটা করেছো করেছি, এটা করেছো করেছি, এক যাবতীয় গুনাহ সব তুলে ধরবে। তখন বলবে সব গুনাহ আজকে আমার একটা হাই নেই, আল্লাহ শেষ। মনের অবস্থা আল্লাহ বুঝতেছে কিনা? আল্লাহ পাক তখন ডাক দিয়ে বল, বান্দা দুনিয়ার মধ্যে তোমার এই দোষ আমি গোপন রেখেছিলাম, আজকে গোপন রাখলাম, যাও জান্নাতে চলে যাও। ইসলামী বিচার কার্যের বিধান হলো, যদি কারোর দোষ প্রকাশ পেয়ে যায়, দোষ তখন কি করবে? বিচার করবে। আর যদি প্রকাশ না পায় খুচড়ে বের করবে না, ওটা কার ছেড়ে দেবে? ও বিচার কোন জায়গায় হবে? একজন খুন করেছে কথা কথা, কিন্তু কেউ প্রকাশ পায়, তার প্রকাশ যদি না পায় ওটা ওই হয়ে থাকে। প্রকাশ পেয়েছে তখন ইসলামী আইন অনুযায়ী কি করো? বিচার করো। প্রকাশ পায়নি, এই বিচার হবে কোথায়? এই দোষ গোপন রাখো। আল্লাহ 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 ফি দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক ওই বান্দার সহযোগিতায় অতক্ষণ পর্যন্ত থাকে যখন বান্দা তার ভাইয়ের মানে মুসলমান ভাইয়ের সহযোগিতায় থাকে। অর্থাৎ তুমি যতক্ষণ অন্য ভাইয়ের সহযোগিতা করবে, আল্লাহ পাক নিজে তোমার সহযোগিতা করবে। বুঝতে সহযোগিতা উপকার। মান ওয়া মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, আর যে ব্যক্তি চললো এমন কোন রাস্তায় যে বাহির হয়েছে একমাত্র ইলম তালাশ করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য, তলবে ইলমের জন্য, যে ব্যক্তি ঘর থেকে বের হলো, রাস্তা অতিক্রম করলো, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ইলমের বিনিময়ে আল্লাহ পাক তার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। আর
যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্যে থেকে কোন একটা ঘরে একত্রিত হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, একত্রিত হয়েছে কিসের জন্য? আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, অথবা ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা আপোষের মধ্যে দরস তাদরিস করার জন্য, একজন বলবে অন্যরা শুনবে। তো কোরআন তেলাওয়াতের জন্য অথবা দরস তাদরিসের জন্য যদি কোনো কওম, কোনো জাতি, কোনো মানুষের দল এক জায়গায় হয়, তো আল্লাহ পাক তাদের কি করেন? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক তাদের উপরে বিশেষ এক রহমত নাযিল করেন, যেই রহমতের তার নাম হলো সাকিনাহ। সাকিনাহ একটা রহমতের নাম। কিসের নাম? সাকিনাহ। সাকিনাহ এমনি সাকানুন, স্থির, ধীর স্থির, ভাবনা, এটা একটা গুণ। আল্লাহ পাক এই বিশেষ রহমত তাদের উপরে নাযিল করেন, বিশেষ রহমত। তোমরা দেখেছো এমপি মন্ত্রী যখন শপথ পাঠ করে এলাকায় আসে তখন তাকে সংবর্ধনা দেয়, জানে না? যখন সে স্টেজে যায় দুই পাশে কিছু হুল গেলমান দাঁড় করাই দেয়, দিয়ে তার গায়ে ফুল মারে, মারে না? কাবা শরীফের ইমাম সাহেব এসে স্টেজে আসছে, অথচ কোনো হুল গেলমান নাই। ফুল মারা তো বহু দূরের কথা। আমাদের মনে বড় আফসোস লাগে, ও আল্লাহ, ওই মজলিস থেকে তো এই মজলিস অনেক দাম, আপনি বলেছেন, তাই না? অথচ এখানে ফুল দিচ্ছেন না কে? আল্লাহ পাক 1450 বছর আগে, এই যে 1450 বছর পরে তোমরা প্রশ্ন করবা, তার জবাব রাসূলের পবিত্র জবান দিয়ে জানিয়ে দেয়, হে আমার হাবিব জানিয়ে দাও, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। ওখানে তো শুধু বক্তা, মন্ত্রী বা এমপি, যিনি ওনার একজনের গায়ে ফুল মারা হয়েছে, আর আমি আল্লাহ পাক দয়ার সাগর, আর তুমি হলে রহমাতুল লিল আলামিন। তোমার উম্মতেরা যদি এই কাজে একত্রিত হয়, শুধু বক্তা নয়, বক্তা, শ্রোতা, মুআল্লিম আর ছাত্র উভয়ের উপরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সাকিনা নামক রহমতের ফুল ছিটাতে থাকবো। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, এবং তাদেরকে রহমতের দ্বারা ঢাকিয়া নেয়। ওয়াহাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করিয়া নেয়। কারা বেষ্টনী করিয়া নেয়? ফেরেশতারা। দুনিয়ার মজলিসে বিভিন্ন বাহিনী বেষ্টনী করিয়া নেয়, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব ইত্যাদি। আর এই মসজিদ যেহেতু হচ্ছে আর অনেক গুণ দামিতে, আল্লাহ পাক দুনিয়ার কোন বাহিনী দ্বারা ঘেরাওয়া করতে চায় না। আল্লাহ পাক নূরানী ফেরেশতা দিয়ে তাদেরকে বেষ্টনী করে রাখে। তোমরা পাকিস্তানের জিয়াউল হকের নাম শুনেছ, শুনেছ না? একে গুলি করে মারা হয়েছে। বাংলাদেশের জিয়াউর রহমানের নাম শুনেছ, এটাও গুলি করে মারা হয়েছে, প্রেসিডেন্ট। বাংলাদেশ শেখ মুজিবের নাম শুনেছ, এও প্রেসিডেন্ট, এটাও গুলি করে মারা হয়েছে। কোন বাহিনী এখানে ছিল না? সব বাহিনী ছিল, কিন্তু তবুও ঠেকাইতে পারে নাই। তাই আল্লাহ পাক বুঝাইতে যায়, বান্দা, ঠেকানোর মালিক তো আমি আল্লাহ, বাহিনী দিয়ে কোনো কাজ নাই। আমি আল্লাহ পাক যেখানে পুলিশ বাহিনী বাদ দিয়ে, আর্মি বাহিনী বাদ দিয়ে, র্যাব বাদ দিয়ে আমার নূরানী ফেরেশতা পাঠিয়ে দেব, গুলি তো দূরের কথা, গুলির বও সেখানে যেতে পারবে না। গুলির বও ঠেকাবে কে? তাই বলে ওয়াহাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ পাক নিজেই তাদের আলোচনা করেন তাদের সাথে যারা তার কাছে আছে, অর্থাৎ মুকাররাবিন ফেরেশতাদের কাছে। আল্লাহ পাক বলে, দেখো শ্রীবলকাঠি দাওরা হাদিস মাদ্রাসায় আমার এক বান্দা পড়াচ্ছে, আর আমার আরো কিছু বান্দারা পড়ছে। বুঝলেন? আলোচনা হবে কোথায়? আরশে মহল্লায়। আমান বাত্তা বিহি আমি লাহু। এবার একটা খুব বড় কথা, এটা খুব মনোযোগ দিয়ে, এই হাদিসটা আর কোথাও পাওয়া যাবে না, এই অংশটুকু। ওয়ামান বাত্তা বিহি আমলু, যার আমল তাকে পিছনে সরাইয়ে রাখে, অর্থাৎ যে আমল করে না, যে কি করে না? আমল করে না। লাম ইসরি বিহি নসবুহু, তার নসব মানে বংশীয় মর্যাদা তাকে উপরে উঠাতে পারে না। তাহলে বংশ মর্যাদার কারণে সম্মানিত হয় না মানুষ, মানুষ সম্মানিত হয় কিসের কারণে? আমলের কারণে। কিসের কারণে? এলেম এত বড় সম্পদ, তবুও সেটার মূল্য হয় না, কি না হলে? আমল না হলে। আল্লাহ পাক আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি।